This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দুজনেই নির্বাচন কমিশনের কাছে বেশ বায়না জুড়েছেন। তাদের বায়না, বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে সেটা আদৌ এসআইআর নয়। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ না করে, এসআইআর এর প্রক্রিয়াকে মসৃণ না করে, ফর্ম 6 ফর্ম 7 জমা না নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। এসআইআর কে শেষ করতে হবে, বা কোনো জায়গায় তার নির্দিষ্ট সন্দেহ কিংবা প্রতিবাদটাকে রেজিস্টার করার অফিসিয়ালি আজকে সেই সুযোগটাকে দিতে হবে। শ্রমিক ভট্টাচার্য রীতিমতো উষ্মা প্রকাশ করে বলেছেন যে কেন্দ্রীয় নির্বাচক অফিসার যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার, তিনি দিল্লিতে বসে না থেকে কলকাতায় আসুন, মেট্রোয় চড়ে সাধারণ মানুষের মতামত নিয়ে এখানে এসআইআর কিভাবে হচ্ছে সেই সম্পর্কে জানুন। এইভাবে এসআইআর হলে আগামী 2026 বিধানসভা নির্বাচন আমরা বাংলার বুকে হতে দেব না। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে ফর্ম 7 জমা নিতেই হবে, ফর্ম 7 জমা না নিলে বাংলায় ভোট করতে দেব না। এবার ফর্ম 7 কি? ফর্ম 7 জমা নিতেই কেন হবে? ফর্ম 7 নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে যদি আপনারা দেখেন ফর্ম 7 কি, ফর্ম 7 হচ্ছে কোনো মানুষের নাম ভোটার তালিকায় যদি অন্তর্ভুক্ত হয় সেই নামকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। আপনি বলতে পারবেন যে এই নাম সন্দেহজনক, এই নামকে বাদ দিতে হবে। এটা ফর্ম 7 ফিল আপ করে কেউ চ্যালেঞ্জ করতে পারে। এই ফর্ম 7 জমা নেওয়ার জন্য বিজেপি ব্যাপক বায়না করছে জ্ঞানেশ কুমারের কাছে, নির্বাচন কমিশনের কাছে। আর আমরা দেখেছি যে বাঁকুড়ায় এক গাড়ি ভর্তি ফর্ম 7 পাওয়া গেছে। জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিডিও অফিসগুলোতে বিজেপির নেতারা গিয়ে ঝামেলা করছে, কারি ফর্ম 7 নিয়ে যাচ্ছে, বৈধ ভোটারদের নামেও ফর্ম 7 নিয়ে গিয়ে বৈধ ভোটার, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ভোটার এবং মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে। এই খবর যখন প্রকাশ্যে আসছে, যখন বিজেপির এই ছল চাতুরি ধরা পড়ে যাচ্ছে, তখন বিজেপির রাজ্য সভাপতি সমস্ত কিছুকে ঢাকা দিয়ে নির্বাচন কমিশনের কাছে বায়না করছে যে ফর্ম 7 জমা নিতেই হবে। আর নির্বাচন কমিশন ইডি সিবিআই এর মতোই বিজেপির একটি শাখা সংগঠনে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন এই বায়না রীতিমতো মেনে নিয়ে যেই নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ দেওয়ার ফলে কি হতে চলেছে জানেন? আমার আপনার পরিবারের সদস্যের নাম একজন বিজেপি নেতা বা কর্মী কেটে দিতে পারবে। নির্বাচন কমিশন এমন এক প্রেস রিলিজ বা নোটিশ জারি করেছে যার ফলে আমার আপনার পরিবারের বা আমার আপনার চেনাশোনা বৈধ ভোটারের নাম বিজেপির একজন নেতা কর্মী কেটে দিতে পারবে। কিভাবে? আসছি সে কথায়। কিন্তু তার আগে নির্বাচন কমিশন যেই নোটিশ দিয়েছে সেখানে আরো একটি বক্তব্য উল্লেখ করা হয়েছে। এতদিন পর্যন্ত বলা হয়েছিল যে এসআইআর পর্বে কোনো ভোটারের নাম ভোটার তালিকায় যদি থাকে এবং সেটা নিয়ে যদি কারোর মনে সন্দেহ হয়, সেই ভোটারকে যদি অবৈধ বলে মনে হয়, তাহলে 15ই জানুয়ারি পর্যন্ত ফর্ম 7 জমা করা যাবে। ইতিমধ্যেই 15ই জানুয়ারি অতিক্রান্ত হয়েছে, আজকে ভিডিও করছি 17ই জানুয়ারি। নির্বাচন কমিশন সেই নোটিশেই বলছে যে এই টাইম পিরিয়ড বাড়ানো হলো, অর্থাৎ 15ই জানুয়ারি পর্যন্ত নয়, আরো দিন বাড়ানো হয়েছে। সুতরাং বিজেপি নেতারা নিশ্চিন্ত থাকুন, নির্বাচন কমিশন আপনাদের বায়না মেনে নিয়েছে। আপনারা আরো বেশি দিন ধরে বৈধ ভোটার, তৃণমূল কংগ্রেসের ভোটার, মুসলিম ভোটার, যারা আপনাদের ভোট দেয় না সেই সব ভোটারের নামের বিরুদ্ধে ফর্ম 7 অর্থাৎ অবজেকশন জারি করতে পারবেন। কি সেই নোটিশটি স্ক্রিনে দিচ্ছি আর আমি পড়ে শোনাচ্ছি। সেখানে কি লেখা রয়েছে? সেখানে লেখা রয়েছে এক্সটেনশন অফ ডেট ফর ফিলিং ক্লেমস অ্যান্ড অবজেকশন ডিউরিং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সাবমিশন অফ ফর্মস দেয়ারঅফ। কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে, আমি সরাসরি যেখানটায় লেখা রয়েছে এই তারিখ বাড়ানো হলো সেখানে যাচ্ছি। বলছে সাবমিশন ফর্ম অফ 6, 7, 8 which was initially scheduled to conclude on January 15, 2026 will now remain open until 19th January 2026. This extension tends to ensure wider public engagement for ensuring accuracy in the voter list ahead of upcoming assembly election. অর্থাৎ নির্বাচন কমিশন যে এই
প্রেস নোট জারি করেছে, সেখানে বলে দিচ্ছে ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 জমা করবার জন্য পূর্ব নির্ধারিত 15ই জানুয়ারি পর্যন্ত যে সময়সীমা ছিল সেটা বাড়িয়ে 19 তারিখ পর্যন্ত করে দেওয়া হলো। আর আমরা দেখতে পেয়েছিলাম যে শ্রমিক ভট্টাচার্য বায়না করছে যে বাড়াতে হবে, সময়সীমা বাড়াতে হবে, ফর্ম 7 জমা নিতেই হবে। শ্রমিক ভট্টাচার্যের বায়না, আর সেই বায়না মিটিয়ে দিল নির্বাচন কমিশন। প্রথমেই এই ফর্ম 7 জমা নেওয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। এখানেই থেমে নয়, এবার আসুক ফর্ম 7 এর ব্যাপারে। সেখানে কি বলা হচ্ছে? সেখানেও বলা হচ্ছে, বলছে there are no restriction on number of form 7 to be filled or submitted by an elector of that constituency to ERO or AERO as per law। অর্থাৎ বলা হচ্ছে কোনো লিমিটেশন নেই, আপনার চেনা পরিচিত পরিবারের যতজন বৈধ ভোটার আছে সেই সমস্ত বৈধ ভোটারের নামেও বিজেপির একজন নেতা ফর্ম 7 ফিল আপ করে অবজেকশন করে দিতে পারে। সুতরাং আপনার পরিবার, ধরে নিলাম 7 জনের পরিবার, 7 জনের বিরুদ্ধেই ফর্ম 7 ফিল আপ করে অবজেকশন জানিয়ে দিতে পারে মাত্র একজন বিজেপি নেতা। আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। দেখা গেল আপনি এলাকায় পরিচিত বিজেপি বিরোধী বলে, আপনি কোন দলের ভোটার প্রয়োজন নেই, আপনি সিপিএম এর ভোটার হন, কংগ্রেসের ভোটার হন, তৃণমূলের ভোটার হন, আইএসএফ এর ভোটার হন, আপনি বিজেপির বিরুদ্ধে কথা বললে, বিজেপির বিরুদ্ধে ভোটদান করলে, যেটি কোনো বিজেপি নেতাকর্মী যদি জেনে যায়, তাহলে সেই বিজেপি নেতাকর্মী লুকিয়ে লুকিয়ে আপনার পরিবারে যদি 7 জন থাকে, যদি 5 জন থাকে, যদি 10 জন থাকে, সবার বিরুদ্ধে ফর্ম ফিল আপ করে জমা করে দেবে এবং আপনি বুঝতেও পারবেন না, আপনার নামটা ভোটার লিস্ট থেকে হাওয়া হয়ে যাবে। আর তার সব থেকে বড় প্রমাণ কি জানেন? এই যে দেখতে পাচ্ছেন হিয়ারিং এ বৈধ ভোটার, সমস্ত ডকুমেন্ট রয়েছে, 2002 এর তালিকায় নাম রয়েছে, পাসপোর্ট রয়েছে, তারপরেও তারা হিয়ারিং এর লাইনে দাঁড়াচ্ছে। কেন জানেন? অত্যন্ত সন্দেহজনক বিষয়, যাদের নাম হিয়ারিং এ আসার কথা না তাদেরও নাম হিয়ারিং এ আসছে, এবং এর পিছনে মনে করা হচ্ছে বিজেপি নেতা কর্মীরা লুকিয়ে লুকিয়ে এই ফর্ম 7 দিয়ে জমা করে দিচ্ছে এবং বলা হচ্ছে এই ভোটার সন্দেহজনক। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন সেই ফর্ম 7 এর ভিত্তিতে হিয়ারিং এ ডাক পাঠিয়ে দিচ্ছে। এই সন্দেহ এখন বাংলার এসআইআর এ নিয়ে বাংলার বুকে টানা বাজছে। আর আপনি বুঝতেও পারবেন না, বিজেপি নেতারা 19শে জানুয়ারি পর্যন্ত সময় পেয়ে গেল নির্বাচন কমিশনের কাছে বায়না করে আপনার নামটি বৈধ হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে হাওয়া করে দেওয়ার জন্য বিজেপি নেতারা, কর্মীরা এখন সক্রিয়। এখন কোনো লিমিটেশন নেই। একজন বিজেপি নেতা, ধরুন আমি বিজেপি করি, ধরুন আমি বিজেপির কর্মী, ধরুন আমি বিজেপির নেতা, আমি এলাকায় ঘুরে ঘুরে দেখলাম কতজন বিজেপির বিরুদ্ধে ভোট দেয়, সেই নাম ভোটার তালিকা থেকে আমি খাতায় লিখলাম, তাদের ভোটার তালিকার নাম, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার লিখলাম, লিখে ফর্ম 7 ফিল আপ করলাম, বিজেপির পার্টি অফিসে দিলাম। বিজেপির কোনো বড় মাপের হোমরা চোমরা নেতা গিয়ে বিডিও অফিসে ধাপ করে জমা দিয়ে দিল, দিয়ে বললো এরা সব অবৈধ ভোটার। আপনি জানতেও পারলেন না, আপনার নামটা যখন ওই ফাইনাল তালিকা বেরোবে তখন দেখবেন সেখান থেকে হাওয়া হয়ে গেল 2026 বিধানসভা নির্বাচনে, আর ভোট দিতে পারবেন না। আর বিজেপি এই মুহূর্তে বাংলায় সেটাই করতে চাইছে, সেটাই করতে চাইছে বিজেপি এই মুহূর্তে বাংলায়। বিজেপি বিরোধী যত ভোটার আছে তাদের নাম ভোটার তালিকা থেকে হাওয়া করে দেওয়াই এই মুহূর্তে বিজেপির অন্যতম প্রধান লক্ষ্য। আর এই লক্ষ্যের মাঝে পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিজেপি এখন বায়না শুরু করেছে, যেভাবে বাংলায় এসআইআর হচ্ছে সেভাবে এসআইআর হলে বাংলায় ভোট করতে দেব না, ফর্ম 7 জমা না নিলে বাংলায় ভোট করতে দেব না। তার কারণ তারা বুঝে গেছে বাংলার ভোটার যারা, বাংলায় দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করবে যারা, তারা বিজেপির বিরুদ্ধেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। দর্শক বন্ধুরা, কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।